প্রবাস জীবন হচ্ছে সবচেয়ে বড় জেলখানা। এর মতো বড় জেলখানা নেই, কারণ এখানে হচ্ছে কার রাত পোহালে ডিউটি আর ডিউটি শেষে রাত। এই তো সকাল 10টায় যাই, আবার রাত 10টায় আসি, এরপর রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম, এভাবে প্রত্যেক প্রবাসীর জীবন চলে যায়। আর এখন হচ্ছে কার আমার কিছু স্কুলের শিক্ষকের কথা মনে পড়ে। তারা বলতেন যে তোমরা এখন দুষ্টামি করো না, বড় হও, বড় হয়ে তোমার যা ইচ্ছে তাই করো। তখন তারা এই কথা কেন বলতেন সেটার মর্ম এখন বুঝতে পারি। কারণ তারা জানেন বড় হলে সবাই বুঝতে পারে যে হচ্ছে কর্মজীবনে যখন ব্যস্ত হয়ে যায় তখন আনন্দ ফুর্তি বা দুষ্টামি এগুলো করার সময় থাকে না। তাই তারা নিজে থেকে বুঝছেন যে বড় হলে নিজের দায়িত্ব নিজেই বুঝতে পারবে। তো এখন তাদের কথার উপর মর্মটি বুঝতে পারি। আর স্কুল জীবনে 8 ঘন্টা হচ্ছে ক্লাস করতে বিরক্ত মনে হইতো, কত বিরক্ত মনে হতো। এর মধ্যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, অনেক কিছু হইতো, তবুও সেই জীবনটা অনেক তখন বিরক্ত মনে হইতো। কিন্তু এখন মনে হয় সেই জীবনটার মতো জীবন নাই, কারণ স্কুল জীবনে কত কিছু মিস করেছি, এখন প্রবাস জীবনে তার একটু পায় না। স্কুল শেষে 8 ঘন্টা স্কুলে থেকে তারপরে বাড়িতে যাইতাম, বাড়িতে যেয়ে মাকে বলতাম ভাত দেন, মা রান্না করে রাখতো, সেখান থেকে নিয়ে খাইতাম। অনেক সময় দেরি হলে কত রাগ না করেছি মায়ের উপর। আর এখন প্রবাসী জীবনে ডিউটি শেষে রুমে যে যদি রান্না না করি তাহলে কোনোদিন না খাইয়েও যায়। এরকম আমার না, সকল প্রবাসীদের জীবনে এরকম। আর সেই দিনের কথাগুলো এখন মনে পড়ে, সেই দিনের কথা, সেই দিনগুলো আর ফেরত আসার মতো না। তাই বলি সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, এটাই বাস্তব। সেটা এখন হারে হারে বুঝতে পারতেছি, কারণ এই প্রবাসে আসার পরে সবকিছু বুঝতে পারি। আসলে এটাই মানুষের জীবন, সময় পরিস্থিতির সাথে মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায়, আনন্দ ফুর্তি সবকিছুই জীবন থেকে হারিয়ে যায়। যখনই আপনি বড় হইবেন তখন এরকমই হবে, এটাই বিধাতার নিয়ম। তো করার কিছু নাই, এভাবেই প্রত্যেকের জীবন চলবে, কারোর জীবন কারোর জন্য থামে থাকবে না। তবে প্রবাস জীবন হচ্ছে বড় ধরনের জেলখানায়। এখানে মনে করেন কাজ শেষে মা বাবা নাই, ভাই বন্ধু নাই, কোনো আড্ডা নাই, সময় নাই। আপনার অসুস্থ হলে কেউ দেখার নেই, এটাই নিজের মতো চলতে হয়, এটাই। আর দেশে থাকলে কোনো কিছু হলেও আপনার মা বাবা, আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখতে পারবে। তারপর ফ্রি টাইমে আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা, কতই না আনন্দের সময়। এগুলো দিন কখনো ফেরত আসার মতো নয়, যে জীবন যায় সেটা কখনো আর ফেরত আসে না। তো এই তো এখন আমি ডিউটিতে যাইতেছি, আবার ডিউটি শেষে সেই রুমে যাব, রুমে যাই রান্না বান্না করে ঘুমাইবো। এইভাবে প্রত্যেক প্রবাসীদের জীবন চলে যায়। তো আমি এখন আমার দোকানের কাছাকাছি এসেছি। সকলে ভালো থাকবেন।